নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। তো প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবে যুক্ত হও পার্টনারের সঙ্গে। যতটা ভাবে পজিটিভিটির সঙ্গে যুক্ত হও, যেখান থেকে নেগেটিভিটি তোমাদের কাছেও না আসতে পারে। এখানে কোনো রকম কোনো ব্লক না থাকে, যতটা নিজের সাথে মিলবে, যতটা পার্টনারের সাথে মিলবে, ততটুকুই নেবে। বাদ বাকি যেটুকু মিলবে না ছেড়ে দেবে, কারো না কারো গাইডেন্স হিসেবে কাজে লেগে যাবে। জোর করে কিচ্ছু ফিট করবে না। জেনারেল রিডিং এটাকে গাইডেন্স হিসেবেই নেবে। বাদ বাকি যেটুকু কাজ তোমাদের করা, সেটুকু তোমরা নিজেরা করতে পারলে ধাপে ধাপে তোমাদের সম্পর্কটা নিশ্চয়ই এগোবে। তো চলো আজকে দেখে নেবো যে কে তোমার জীবনে আসতে চায় আর কেন চায়। কেন চায় সেটা 6টা কার্ড থেকে পরে ক্লিয়ার করে নেবো যে সে তোমার জীবনে কেন আসতে চায়। আগে দেখে নেবো তোমার জীবনে কি আসতে চায়, সে নতুন পুরনো, সে কি কেনই বা আসতে চায় তোমার জীবনে, সেটা আগে দেখে নেবো যে কে আসতে চায়, তারপর দেখবো কেন আসতে চায়। আর এখান থেকে একটা ব্লেসিং কার্ড বা বার্তা কার্ড হিসেবে নেব তোমাদের জীবনে যেটা আসতে চলেছে। তারপর একটু চার্ম নিয়ে নেবো। তো চলো, প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবে পার্টনারের সঙ্গে যুক্ত হও। তোমাদের সবার প্রতি আমাদের কৃতজ্ঞতা, ভালোবাসা। তোমরা সঙ্গ না দিলে, সাপোর্ট না করলে আমার চলা সম্ভব হতো না। তো আজকে আমাদের চ্যানেলে যেটুকু যা গ্রোথ হচ্ছে, সবকিছুই তোমাদের জন্য। তার জন্য তোমাদের সবার প্রতি আমার কৃতজ্ঞতা, ভালোবাসা। তো চলো, সাফল করতে করতে কয়েকটা কথা বলে নিই। ফার্স্টেই বলবো, কেউ কিছু মেডিটেশন করতে করতে নানা রকম বিভৎস কিছু মুখ দেখছো, বা হয়তো প্রচুর কান্না পাচ্ছে। যখন দেখবে কান্না পাচ্ছে বা চোখ দিয়ে জল পড়ে, জানবে তোমার হার্ট চক্র কিছু না কিছু ভাবে ব্লক আছে, ঠিক আছে? কোনো না কোথাও থেকে তুমি হয়তো কোনো কিছু ভাবে ধাক্কা খেয়েছো, বা হয়তো তোমার মনে অনেক, দেখো প্রত্যেক মানুষের মনে কিছু না কিছু কষ্ট থাকে। তো সেগুলো যখন জমতে জমতে যখন ভার বহন করতে পারে না, যেমন ভার না বহন করতে পারলে আমরা নামিয়ে রাখি, তো ঠিক যখন মেডিটেশনের সঙ্গে তুমি নিজের সঙ্গে যুক্ত হচ্ছ কোনো পজিটিভিটির সঙ্গে, সে আগে কি করে, তোমাদেরকে রিলিজ করার চেষ্টা করে তোমাদের নেগেটিভিটিটা। আর রিলিজ করার একটাই পথ, সেটা হচ্ছে তখন প্রচুর চোখ দিয়ে জল বেরোয়। আর সেটা তখন যা নেগেটিভিটি ভেতরে থাকে, ব্লকটা ক্লিয়ার হয়। তো মেডিটেশন করতে বসে যদি কান্না পায়, সেটা নিয়ে কোন রকম কোনো ভয় ভীতি পাওয়ার জায়গায় নেই। বরঞ্চ যতক্ষণ মনে হবে রিলিজ হচ্ছে, চোখের জলটা বেরিয়ে যাচ্ছে, যাক ততক্ষণ তো এই মেডিটেশন করো, কোনো অসুবিধা নেই। দেখবে পরে অনেকটা রিলিফ পাচ্ছ, হালকা লাগছে। দ্বিতীয়ত হচ্ছে, তুমি কিছু বিভৎস মুখ দেখছো, অনেক কিছু কারণে হতে পারে। নিজেদের মনে নানা রকম দ্বন্দ্ব চলছে কিছু নিয়ে, সেরকম হতে পারে। নিজে কোথাও থেকে অনেক বড় ধাক্কা খেয়েছো, সেটা হতে পারে। বা তোমার আশেপাশে কোনো নেগেটিভ এনার্জি, মানে প্লিজ ভূত প্রেত এসব ভেবো না। কোনো মানুষজন আছে যাদের হয়তো তোমার প্রতি কিছু না কিছু হয়তো ঈর্ষা কাজ করে, বা কিছু যেগুলো হয়তো তুমি আহ 3D তে দেখতে পাচ্ছ না, কিন্তু 5D তে আছে। তো তার জন্য যখনই তুমি ভালোভাবে কানেক্ট করতে পারছো কোনো একটা শক্তির সঙ্গে, সে তোমার এর জন্য কিছু এরকম তোমাকে হয়তো কিছু সংকেত দিচ্ছে, বা তোমায় কিছু না কিছু করে বোঝানোর চেষ্টা করছে। কন্টিনিউ যদি তুমি মেডিটেশন করতে থাকো, তো দেখবে এই নেগেটিভিটি গুলি একসময় তোমাদের ছেড়ে চলে গেছে। আর তোমরা যে ব্যালেন্স হয়ে গেছো, কারণ না তো রোজ চোখ দিয়ে জল বেরোবে, না তো কোনোভাবেই তোমরা কোন রকম কোনো বিভৎসতা কিছু দেখবে। এই বিভৎসতা দুটো কারণ হতে পারে, একটা নিজের মনে খুব কষ্ট দুঃখ, আর হচ্ছে কেউ কারোর থেকে কিছু কষ্ট দুঃখ পেয়েছো, বা তোমার চারপাশে এমন কোনো মানুষজন আছে যাদের অরাটা একদম ভালো নয়। তো এটা একটা কমেন্ট ছিল, আমি বলে দিলাম যতটা সম্ভব বলা। আর একটা কমেন্ট আছে, সেটা হচ্ছে যে কার পার্টনার হয়তো তোমাকে দেখে একটু অ্যাভয়েড করে, চিনতে চায় না, দেখলে সরে যায়। তো আমি তোমাকে একটা প্রশ্ন বলি, তুমি আগে আমাকে এটা ভেবে বলো, তুমি কি সেটা করছো তার সঙ্গে? করছো না তো। তো যে তোমায় দেখেও চিনতে পারছে না, কথা বলা যাওয়ার কোনো ইচ্ছেই নেই, যে তোমার কাছ থেকে একটু পাশ কাটিয়ে চলতে চাইছে, আমি এবং তার কাছে একটা বাহানাও আছে। সে বলছে নিজেকে আমি ডিটাচ করতে চাই, বা কিছু এরকম ধরনের কিছু একটা লিখেছে। তো সবটা পড়ে যেটা বুঝলাম, যে দেখো, পার্টনারের সঙ্গে অ্যাটাচমেন্ট ডিটাচমেন্ট এসব অনেক কিছুই হয়, কিন্তু যদি তোমাকে অ্যাভয়েড করে, বা যদি তোমাকে একটু এড়িয়ে চলতে চায়, তাহলে সে তোমাকে ভালোবাসে কিনা আগে সেটা দেখা তোমার দায়িত্ব। একটা কমেন্ট করে তো আমি হ্যাঁ না কখনোই বলতে পারি না, একটা সম্পর্কতে আমি একটা ট্যাগ লাগিয়ে দিতে পারি না। কিন্তু আগে তুমি তাকে অবজার্ভ করে দেখো যে সে তোমার সঙ্গে সম্পর্ক রাখতে চায় না, সেটা ভীষণ দরকার। চলো দেখে নি কে তোমার জীবনে আসতে চায়। প্লিজ আমাদের হেল্প করো, কে তোমার জীবনে আসতে চায়। আমার ভিউয়ার্স এর জীবনে কে আসতে চায়, নতুন পুরনো,
তার এনার্জি কেমন, অনুভূতি কেমন, কি আসতে চায়? যে তোমাদের জীবনে আসতে চায় ফার্স্ট কার্ড এটাই বলছে তোমার সঙ্গে তার সম্পর্ক ছিল, সে আবার ব্যালেন্স পেতে চাইছে, ঠিক আছে? যে স্ট্রেংথ তোমরা হারিয়েছো সেটা সে ফিরে পেতে চাইছে, যে সম্পর্কে তোমরা অস্থির হয়েছে সেটাই সে ঠিক করতে চাইছে, যে সম্পর্কের মধ্যে তোমাদের বোঝাপড়াটা অনেকটা ড্যামেজ হয়েছে সেটাকে সে ঠিক করতে চাইছে। একটা জিনিস দেখো, তোমরা এখানে একটাই রথের মধ্যে আছো, দুজন ব্যক্তি, ঠিক আছে? একজন চালাচ্ছে সারথি, একজন বসে আছে। গন্তব্য তার মানে তোমাদের এক, তোমরা যেখান থেকেই একসাথে চলা শুরু করো না কারণ তোমাদের গন্তব্য এক, তোমরা একই পথে যাচ্ছ। রয়েছে চারটে ঘোড়া, চারটে ঘোড়া দেখে বুঝতেই পারছো যে কেউই কন্ট্রোলে নেই। প্রত্যেকটা ঘোড়া চেষ্টা করছে নিজের মতন চলার, কিন্তু সেটা তো সম্ভব নয়। তারা যখন একটা রথকে টেনে নিয়ে আসে তাদের একই সঙ্গে একই সময় হাঁটতে হবে, তবে গিয়ে রথটা ঠিকঠাক গতিতে পৌঁছবে। নালে কি করতে হবে, সময় নষ্ট হবে বা রাস্তায় কোনো সমস্যাও হতে পারে। তো তোমরা চলতে চাইছো একই, তোমাদের গন্তব্য হয়তো একই, কিন্তু যেখানে তোমাদের সমস্যা হয়ে যাচ্ছে সেটা হচ্ছে, তোমাদের সমস্যা হচ্ছে যে তোমাদের রাস্তায় মাঝে মাঝে কিছু না কিছু তোমরা কোনো কারণে ডিসব্যালেন্স হয়ে পড়ছো, যেটা তোমাদের জন্য একদম তোমাদের ভাল লাগছে না, তোমাদের সেটা একদম অপছন্দ। সেক্ষেত্রে তোমরা যেটা চাইছো, তোমরা কি চাইছো এখানে, যে তোমাদের যতটা সম্ভব তোমরা সেটাকে ব্যালেন্স করার চেষ্টা করছো, ঘোড়াগুলোকে একসাথে আনার চেষ্টা করছো। তার মানে তোমরা দুজনেই চেষ্টা করছো, যাতে একজন চেষ্টা করছে একজন তাকে সাপোর্ট করছে, মানে সঙ্গে তো আছে, পাশে আছে। তো সেক্ষেত্রে যে চালাচ্ছে সে চেষ্টা করছে যে সম্পর্কটাকে ঠিকঠাক ভাবে চালিয়ে নিয়ে যাবে, আর যে সঙ্গে যাচ্ছে সেও কিন্তু সাপোর্ট করছে। সাপোর্ট ছাড়া সম্পর্ক চলে না। এটাই আমি একটা কমেন্ট নিয়ে এই জন্য আলোচনাটা করছিলাম। করতে করতে এই কার্ডটা এলো যে দেখো, যখনই দেখবে যে সম্পর্কে ঠিকঠাক ভাবে তোমরা ব্যালেন্স পাচ্ছ না, তো প্লিজ সেই ব্যালেন্সটাকে ফিরিয়ে আনার চেষ্টা করো, যদি বা দুজনেই যদি চাও তবেই। কেননা কে তোমার প্রতি বিরক্ত হচ্ছে আর কে তোমার চায়, এটা তুমি তাকে অবজার্ভ করলে বুঝতে পারবে। তার আচার আচরণ, তার ভাইব্রেশন থেকেই বুঝতে পারবে। ভাইব্রেশন হয়তো সবার পক্ষে নেওয়া সম্ভব হয় না, যারা নেবে তারা তো নিশ্চয়ই বুঝে যাবে। যারা ভাইব্রেশন নিতে পারছো না তাদেরকে বলবো যে একটুখানি অবজার্ভ করো, তাহলেই বুঝতে পেরে যাবে যে সে তোমার সত্যিকার জীবনে চায় নাকি সে তোমার জীবনে থেকে একটু অ্যাভয়েড করছে। সেটার উপরে ডিপেন্ড করবে কিন্তু তোমাদের সম্পর্কটা। কিন্তু হ্যাঁ, এটা এটুকু বলতে পারি, যে তোমার জীবনে আসতে চাইছে সে কিন্তু কোথাও একটা ভাবে তোমরা একই পথের পথিক, তোমাদের গন্তব্য একই। তো সেখান থেকে সেও চেষ্টা করছে তোমাদের সম্পর্কে ব্যালেন্স ফিরিয়ে আনার, আর তুমিও তাকে সাপোর্ট করছো যে হ্যাঁ সম্পর্কে যেন ব্যালেন্সটা ফিরে আসে। তো এখানে অনেকেই আছে যারা দুজনেই চেষ্টা করছো সম্পর্কটার মধ্যে সব ঠিক করে ফেলা, যারা দুজনেই চেষ্টা করছো নিশ্চয়ই সেখানে কিছু না কিছু ভালো হবে। চলো দেখি কি আসার চেষ্টা করছে। এখানে যে আশা তোমার জীবনে আসতে চায় আর কি, সে আর তুমি দুজনে মিলেই কিন্তু এই সম্পর্কটা অনেকটা ইনভেস্ট করেছো, ঠিক আছে? এই সম্পর্কে একটা আলাদা স্পার্ক আছে, এই সম্পর্কে একটা তোমাদের একে অপরের প্রতি প্রচুর টান আছে, এবং এই সম্পর্ক তোমাদের কোথাও একটা মানসিক শান্তি প্রদান করে। তো তুমিও ইনভেস্ট করেছো, সেও ইনভেস্ট করেছে, এই সম্পর্কটা কিন্তু একতরফা তোমরা কেউ চালিয়ে নিয়ে যাচ্ছ না। প্লিজ এটা ভেবো না যে আমি চালাচ্ছি। এটা আজকে অন্তত যে রিডিংটা করছি সেই রিডিংটার সম্পর্কটা কিন্তু মোটামুটি দুজনেই তোমরা ইনভেস্ট করছো, ঠিক আছে? সেখানে হয়তো তোমরা কিছুটা ব্যালেন্স হারিয়েছো, ঠিক আছে, কিছু না কিছু কারণে হতে পারে, কিন্তু ইনভেস্ট দুজনের আছে, ইনভেস্টমেন্ট দুজনের আছে, ইনভেস্ট তোমরা দুজনেই করেছো, সময় বলো, ভালোবাসা বলো, কেয়ার বলো, সবকিছুই। সেখান থেকে তোমরা যেটা চাইছো সেটা হচ্ছে যে একে অপরের সঙ্গে কন্ট্যাক্ট করা, একে অপরকে বোঝা,
কেননা দেখো, এখানে যদি বলি তো তোমরা জানো যে তোমরা যেটা ইনভেস্ট করছো সেটা বেকার যাবে না, সেখান থেকে তোমরা ভালো কিছু পাবে। হয়তো এই সময়টা তোমাদের কাছে খারাপ যাচ্ছে, কিন্তু তার মানে সম্পর্কটা খারাপ হয়ে গেছে এটা কিন্তু একদমই না। তোমরা এটাই অন্তত মনে করছো যে যা হয়েছে আবার সেটাকে ঠিক করে নেওয়া যাবে। তো যে তোমার জীবনে ফিরতে চাইছে বা আসতে চাইছে, সে কিন্তু তোমার জীবনে একটা পার্ট, সে তোমার জীবনে ছিল এবং সে তোমার জীবনে আছে। তোমাদের সম্পর্কটা একটুখানি সমস্যার মধ্যে এখন আছে, তোমাদের হয়তো সময়টা ঠিকঠাক যাচ্ছে না, কিন্তু তার মানে এই নয় যে সম্পর্কটা কোনো রকম কোনোভাবে শেষ হয়ে গেছে, বা কিছু, সম্পর্কটা কিন্তু আছে। আছে বলেই তো ব্যালেন্স করার চেষ্টা করছো, সম্পর্ক আছে বলেই তো তোমরা রিডিংটা দেখছো সময় বের করে, সম্পর্ক আছে বলেই তোমরা ইনভেস্ট করেছো, এখনো ইনভেস্ট করছো, এবং তোমরা জানো যে পরবর্তীকালেও তোমরা ইনভেস্ট করবে, কারণ এখান থেকে তোমরা কেউ ফাঁকা হাতে ফিরবে না। তোমাদের এই সম্পর্ক অনেকেই আছে যারা গড গিফটেড, তোমাদের এই সম্পর্ক অনেকেই পেয়েছো যারা ডিভাইনলি গাইডেড কোনো কানেকশনে আছে, ঠিক আছে? তার জন্য তোমাদের একটা আলাদা টান আছে একে অপরের প্রতি। এখানে তোমরা কোথাও একে অপরের কাছে এসে খুব শান্তি পাও, মানসিক শান্তি পাও, এটা ভীষণ দরকার, ঠিক আছে? তো তোমাদের সম্পর্কটা কিন্তু ভালো দিকেই যাবে, সময়ের সাথে সাথে তোমাদের সম্পর্কটা ভালো দিকে যাবে। যে ফিরতে চাইছে তোমার কাছে সে কিন্তু নতুন কেউ নয়, যে ফিরতে চাইছে সম্পর্কে সে কিন্তু সম্পর্কতে অনেকটা বছর, অনেকগুলো বছর বা অনেকটা সময় কাটিয়েছে। তারপরেও যখন একটা মানুষ ফিরতে চায় তখন নিশ্চয়ই সেই সম্পর্কে কিছু আছে বলেই ফিরতে চায়, নাহলে তো মানুষের মন ভরে গেলে মানুষ আর ফিরতে চায় না, বা তুমি ফিরতে চাইলেও সে ফেরাতে চায় না। কিন্তু এখানে যখন তুমি ফেরাতেও চাইছো, সে ফিরতেও চাইছে, তো অবশ্যই তোমাদের সম্পর্কটা দুজনের তরফ থেকেই চলছে। সে কি চায় এই সম্পর্কে, যে সম্পর্কে ফিরতে চাইছে, আসতে চাইছে, সে সম্পর্কে কি চায় আর? কোথাও একটা তুমি তার মনকে শান্ত করতে পারো, কোথাও একটা তুমি তার এনার্জি যেগুলো ব্লক হয়ে আছে সেগুলোকে ক্লিয়ার করতে পারো, কোথাও একটা তুমি তার ইনার পিস আনতে সাহায্য করতে পারো। আর সব থেকে বড় কথা, তুমি বলে তাকে একটা ভীষণভাবে সাপোর্ট করো। সে তোমার খুব একটা সাপোর্টিভ পার্সন দেখে, যে কন্টিনিউ তুমি তাকে কিছু না কিছু ভাবে সাপোর্ট করে যাও, বা তোমার কোথাও একটা মনে হয় যে তোমরা একে অপরের সঙ্গে ভীষণভাবে কানেক্টেড, এবং ওই দিকের ব্যক্তিরও সেই একই জিনিস মনে হয় যে তোমরা একে অপরের সঙ্গে ভীষণভাবে কানেক্টেড। কোথাও তো তোমরা জানো তোমরা একে অপরের মনকে ছুঁতে পারো, তো তোমরা একে অপরের মধ্যে একটা স্পার্ক দেখো, তোমাদের মনে অনেকটা মিল দেখো। তোমরা এমনকি এখানে একে অপরের ইনার চাইল্ডকেও হিল করতে পারো, সে কথা বলি বলো, পাশে বসেই বলো, বা তোমাদের যে প্রসেসই হোক না, তোমরা একে অপরকে হিল করতে পারো। আমি এখানে সবটাই এনার্জি দিয়ে বলছি। এখানে তোমার, যে তোমার জীবনে আসতে চায় সে তোমাকে একটা আলোর মতন দেখে কোথাও, ঠিক আছে? তুমি তার জীবনে একটা আলোর মতন, সে তোমায় কখনোই হারাতে চায় না। কেন, যখন সে ধরো এখানে এটাও হতে পারে তোমরা কিছু ড্রিম দেখছো, যেগুলো তোমাদের হয়তো কিছু মানে আছে, তোমরা বুঝতে পারো বা না পারো, তোমরা হয়তো কিছু না কিছু ড্রিম দেখছো, বারবার হয়তো কিছু রিপিট হচ্ছে, কন্টিনিউ হচ্ছে কোনো নাম্বার বা কিছু। এখানে ডিভাইন বলো, অ্যাঞ্জেল বলো, ঈশ্বর বলো, তোমাদের কিছু না কিছু বোঝাতে চাইছে। যেখানে আমি বললাম না, এটা অনেকের ক্ষেত্রে এটা কোনো না কোনো ফেটিড কানেকশন হবে। এখানে তোমার পার্টনার তোমাকে একটা সুন্দর প্রদীপ হিসেবে দেখছে, তার মানে অ্যাকচুয়ালি সে আলো হিসেবে দেখছে, তুমি তার অন্ধকার জীবনে একটা আলোর মতো। দেখো, যেখানে আমরা কিছুই দেখতে পাই না, ঘুটঘুটে অন্ধকার, সেখানে যে আমাদের কাছে একটা ছোট্ট আলো থাকে, সেটাকেই আমরা আঁকড়ে ধরি, কেননা সেই আলোটাই আমাদের একটা সাহায্য কিছু করতে পারবে।
তো তার মানে কি, সেটা যখন আমাদের কাছে ব্লেসিং, তুমিও তার কাছে একটা ব্লেসিং লাইট এর মতন। তবে এখানে হচ্ছে সে তোমায় তার জীবনে রাখতে চায়, এরকম নয় যে সে তার প্রয়োজন মিটিয়ে চলে যেতে চায় না, একদমই নয়। যে তোমার সঙ্গে থাকলো, তার হয়তো লাখ ফেভার করে গেল, অনেক উন্নতি হলো, তারপর সে চলে গেল, এরকম কোনো কিন্তু আহ ইন্টেনশন নেই তোমার পার্টনারে। তোমার পার্টনারে এটাই বক্তব্য বা তোমার মনের চাহিদা বলো তার, যে তুমি তার জীবনে একটা ব্লেসিং লাইটের মতন, যেটাকে সে খুব যত্ন সহকারে তার সঙ্গে সারা জীবন রাখতে চায়। কারণ এখানে দেখো, যখনই আমি বলবো যে ব্লেসিং এর কথা আসবে, তো অতি অবশ্যই সেটা তোমাদের প্রয়োজন। আর কোথাও একটা তার এটাও মনে হয় তুমি সেই এনার্জিটা তুমি তাকে দাও, তুমি তাকে একটা খুব সুন্দর এনার্জি দাও, ভালো ভাইব্রেশন দাও। এখানে কেউ তো আছো যারা অ্যাঞ্জেলিক অরা, যার ভীষণ ভালো পজিটিভিটি ভর্তি অরা। আর তুমি তোমার পার্টনারের কাছে খুব প্রিসিয়াস, এখানে কেউ তো আছো যার পার্টনারের কাছে খুব দামি, সেরকম কোনো মানুষ তোমার জীবনে ফিরতে চাইছে। এখানে ব্যাপারটা স্বার্থ প্রয়োজন নয়। আমি তোমাদের কারণগুলো বলেইছি তোমাদের জানা দরকার বলে, কিন্তু এখানে যে ব্যক্তি তোমার জীবনে আসতে চায়, তার কিন্তু কোনো স্বার্থের জন্য জুটছে তা কিন্তু না, সে মনের জন্য জুটছে তোমার সাথে। তুমি তার কাছে তার বাড়ির মতন ভাইবস দাও, ঠিক আছে? পাখি দেখো যতই এখান ওখান যাক, যেখানে যাই ঘুরুক, তার যে একটা ছোট্ট বাসা থাকে, সে কিন্তু সেখানে ফেরে। সন্ধে হলেই কিন্তু পাখি তার বাসাতেই ফেরে। তারা কোনো এখান ওখান আশ্রয় নিয়ে নেয় না। যত বড় বাড়িতে সামনাসামনি ঘুরুক না কেন, সেখানেও ঢুকে যায় না। তারা সেই ছোট্ট হয়তো গাছে যে ছোট্ট বাসাটা করা আছে তাতেই যায়, কেন সেখানে সে কমফর্ট ফিল করে। সেটা তার নিজের জোন, যেখানটা সে থাকে, তার যে ভাইব্রেশনটা সে যে ফিল করে, তার যে সেখানে সে যে প্রোটেকশনটা নিজে ফিল করে, সেটা কিন্তু সে অন্য জায়গায় ফিল করতে পারে না। তো এখানে দেখো, তোমার পার্টনার তোমার কাছে যতক্ষণ থাকে, তার কোথাও একটা হোমলি ভাইবস আসে, যে তুমি মানুষটা এমন যার থেকে তার ক্ষতি হবে না, যার থেকে তার কোনো রকম কোনো অসুবিধা হবে না। সে চাইলে সেখানে, সে যদি এই সম্পর্কটা কন্টিনিউ করেও, তার কোথাও মনে একটা জোর আছে যে এই সম্পর্ক থেকে সে কোনোদিনও কোনো নেগেটিভিটি পাবে না, এই সম্পর্ক থেকে সে কখনো কোনো খারাপ কিছু পাবে না, এমন কিছু পাবে না যেটা তাকে হার্ট করে, ঠিক আছে? এখানে তোমাদের অ্যাকচুয়ালি একে অপরের প্রতি খুব কনফিডেন্স আছে, সেটা যে কারণেই হোক না কেন, কনফিডেন্স লেভেলটা তোমাদের আছে। তার জন্য এই ব্যক্তি সারাদিন যতই কাজ করুক না কেন, যত যাই ব্যস্ত থাকুক না কেন, এই ব্যক্তির জীবনে যত যাই কিছু থাকুক না কেন, আলটিমেটলি হ্যাপিনেস কিন্তু এখানে তুমি। কাজে সেখানে দিন শেষে কিন্তু সে তোমার কাছেই ফেরে। সারাদিন তো একটা মানুষ ব্যস্ত থাকাটা খুব স্বাভাবিক, তার নানা রকম কাজ থাকে, প্রচুর দায়ী দায়িত্ব কর্তব্য, সবাইকেই সবটুকু করতে হয়, কোনোটাই ফেলে দেওয়ার মতন নয়। আর দেবেই বা কেন, প্রত্যেকটা সম্পর্ক নিজস্ব একটা জায়গা আছে, দাম আছে। একটার জন্য একটা সম্পর্ককে কখনোই ফেলে দেওয়া যায় না, দেওয়া উচিত নয়। তো যে যে সম্পর্ক জায়গাটা নিয়ে বসে আছে, সেই সম্পর্কের জন্য তাদের দায় দায়িত্ব কর্তব্যের জন্য আমাদের প্রত্যেককেই কিছু না কিছু করতে হয়। এটা করা উচিত, এটা করা প্রয়োজন। তারপরে যখন আমাদের মনে হয় আমাদের কাছে আরেকটু সময় আছে, তখন আমরা সেই মানুষটাকে খুঁজি যার সঙ্গে আমরা সময় কাটিয়ে মনের শান্তি পাই। তো তুমি হচ্ছে সেই মানুষটা, সেই জায়গাটা। তো সারাদিন ওই জন্য বললাম যে পাখি যতই উড়ুক, তারও তো কিছু দায়িত্ব সেও তো নিয়ে বেরোয়, সেও দুটো বাচ্চাদের মুখে খাবার জোগাড় করতে বেরোয়, সে নিজে খাবারেরও জোগাড় করে, তাকেও বাসাটা কষ্ট করে বাঁধতে হয়। কিন্তু সবকিছুর মধ্যে যখন সন্ধে হয়, সে কিন্তু তার নিজের বাসাতেই ফেরে। তো ঠিক সেরকম ভাবে সেও, এই ব্যক্তিও কাজকর্ম দায় দায়িত্ব সবের মধ্যেই থাকে, সবকিছুই পালন করে, সবকিছু করতেও হয় জীবনে, কিন্তু সে ফেরে কিন্তু মন থেকে তোমার কাছেই।
এখানে কেউ আছো হাইলি স্পিরিচুয়াল, এখানে কেউ আছো। আচ্ছা, একটু আর কয়েকটা কথা একটু বলে নিই। তোমার পার্টনারের তোমার ড্রেসিং সেন্স তার ভীষণ ভালো লাগে। তুমি যেরকম ধরনের ড্রেস ক্যারি করো তার খুব ভালো লাগে। এখানে কারোর চুল খুব সুন্দর তোমার পার্টনারের ভালো লাগে, বা তোমার পার্টনারের চুল খুব সুন্দর তোমার ভালো লাগে, সেটাও হতে পারে। তার ড্রেসিং সেন্স তোমার ভীষণ ভালো লাগে, তার ড্রেস আপ করার যে স্টাইল সেটা তোমার ভাল লাগে। এখানে কারোর চোখ ভীষণ সুন্দর, খুব সুন্দর বড় বড় চোখ, এবং শুধু তাই না, কথা বলা চোখ যেটাকে বলা হয়। এখানে কারোর মুখের প্যাটার্নটা খুব সুন্দর, কারোর শুক্র খুব স্ট্রং আছে, এবং এই প্রত্যেক খুব অ্যাট্রাকটিভ। ঠিক আছে, এখানে কেউ আছো যাকে দেখতে সত্যি খুব সুন্দর, কারণ এখানে যারা দেখছো তাদের মধ্যে অনেকেই শুক্রের প্রভাব আছে। আর শুক্রের প্রভাবে সুন্দর হয় সেটা খুব স্বাভাবিক, এবং সেটা আমরা সবাই জানি। তোমার পার্টনারের চোখে তুমি খুব সুন্দর, এবং তোমার সাজগোজ, তোমার কথাবার্তা, তোমার আচার আচরণ তাকে ভীষণভাবে মুগ্ধ করে। ঠিক আছে, এখানে দেখো কেউ আছে যারা ক্রিস্টাল বল হয়তো রিড করতে পারো, মানে কেউ একটা আছো যারা স্পিরিচুয়াল, যারা অনেক কিছু বুঝতে পারো, জানতে পারো, যারা অনেক কিছু সঙ্গে, ভালো কিছুর সঙ্গে যুক্ত। আমি কিন্তু এখানে কোনো নেগেটিভিটির দিকে যাচ্ছি না, কোনো ব্ল্যাক ম্যাজিক এসব এসব দিকে যাচ্ছি না, কারণ এই যে জিনিসগুলোই আমি অপছন্দ করি। আমি ওগুলো আলোচনার মধ্যেও আনতে চাই না, কারণ যখনই আমরা যেটা নিয়ে আলোচনা করি সেই ভাইব্রেশনটাকে আমরা আকর্ষিত করে ফেলি। তো আমি সেই স্পেলের কথা বলছি যে স্পেল নিজেকে উন্নতি দিতে সাহায্য করে, অন্যদের ভালো করতে সাহায্য করে, সেরাম স্পেল বলছি। আমি সেই এনার্জির কথা বলছি যে এনার্জিকে আমরা অনেক সময় ঈশ্বর বলছি, অ্যাঞ্জেল বলছি, ডিভাইন বলছি, যেখান থেকে আমরা কোনো কিছু খারাপ পাই না। তো তোমার পার্টনার দেখে তুমি এরকম কোন এনার্জির সঙ্গে যুক্ত, তার জন্য তোমার অ্যাঞ্জেলই করা, তোমার ভালো ভাইব্রেশন, তোমার মনে কোনো কিছু খারাপ নেই। তুমি স্পষ্ট বক্তা হতে পারো, যেটা তোমার মনে সেটা মুখে বলে দেবে, কিন্তু তুমি ওই প্ল্যানিং প্লটিং করে কারোকে ফাঁসানো বা কারোর কাছ থেকে সুযোগ নেওয়া, এইগুলো তোমার মধ্যে নেই। এটা তোমার গুণ হতে পারে, তোমার পার্টনারেরও গুণ হতে পারে। আমি তোমার পার্টনার দিয়ে বলছি, তোমরা যদি তোমাদের মধ্যে থাকে তো নিশ্চয়ই সেটাও মিলিয়ে নিতেই পারো, আবার তোমার দুজনের মধ্যেও থাকতে পারে। স্টেবিলিটি আছে, ঠিক আছে। যে তোমার সঙ্গে সম্পর্কে আসতে চায় সে তোমার সঙ্গে স্টেবিলিটি চায়। সে চাই না সম্পর্কটা আজকে আছে কাল না থাকলেও চলবে, এখন যেমন আছে পরে আরো ডিটোরিয়েট করলো, সেগুলো সে চাই না। সে চায় সম্পর্ক যখন আছে সেটা শেষ পর্যন্ত থাকবে, সে চায় সম্পর্কটা যখন আছে তার একটা স্টেবিলিটি থাকবে। তো তোমাদের মধ্যে হয়তো ভালো আন্ডারস্ট্যান্ডিং আছে। আচ্ছা, এখানে একটা কথা একটু বলে দিই, প্রচুর ইমোশনও আছে। ঠিক আছে, তোমার ইমোশন আছে, তোমার পার্টনারের ইমোশন আছে। ইমোশন আছে বলেই তোমরা ইমোশন দিয়ে কানেক্ট করতে পারো, ইমোশন আছে বলেই তোমরা ইমোশনের আদান প্রদান করতে পারো। ইমোশন আছে বলেই সেই ইমোশনটার জন্যই আজকে কার্ড রিডিং দেখছো, নাহলে ব্যস্ত জীবনে ব্যস্ত সময় কারোর অত প্রয়োজন পড়েনি যে শুধুমাত্র রিডিং দেখবে। রিডিং তোমরা তারাই দেখো যাদের খুব ইমোশন দিয়ে তোমরা কোনো একটা কানেকশনের সঙ্গে যুক্ত, যে কানেকশনটা নিয়ে সত্যি তোমাদের মাথা ব্যথা আছে, যে কানেকশনটা তোমরা দেখতে চাও যে হ্যাঁ শেষ পর্যন্ত সেটা কি হবে, তবেই তোমরা হাজার কাজের মধ্যে থেকে সময় বের করে এনার্জি দিয়ে যুক্ত। তো এখানে বলবো তোমার পার্টনার চায় এই সম্পর্কে স্টেবিলিটি, তোমার চাওয়াও এটা হতে পারে। মোট কথা কেউ তো চাইছে যে সম্পর্কে স্টেবিলিটি আসুক। তোমাদের মধ্যে কমিউনিকেশন দরকার, ফাউন্ডেশনটাকে স্ট্রং করো, কমিউনিকেশনটা ভীষণভাবে দরকার। যদি চাও, বারবারই বলবো যদি চাও, কারণ আজকে যারা রিডিং দিচ্ছে তাদের তো ভাইব্রেশনটা খুব ভালো। তাও যদি, কারণ বলছি সবাই তো অনেক কিছু দেখো, তার জন্যই বলছি যারা সত্যিকার চাইছো সম্পর্কটাকে ঠিক করে ফেলতে, তো একটা ব্রিজের দরকার, মানে তোমাদের একটা কমিউনিকেশনের দরকার। কথাবার্তা বলো, সম্পর্কটাকে হালকা ফুলকার মধ্যে আনো, একটা সৌন্দর্য বৃদ্ধি করো, দেখবে তোমাদের সম্পর্কটা একটা পোক্ত হয়ে গেছে। তো এখানে দেখো তোমার পার্টনার চাইছি তোমাদের সম্পর্কের মধ্যে একটা কমিউনিকেশন হোক, খুব সুন্দরভাবে কথাবার্তা হোক। এখানে কেউ কেউ আছে যারা মেসেজ রিসিভ করবে খুব শীঘ্রই,
কোনো ফোন রিসিভ করবে, বা তোমরা হয়তো কোথাও একসাথে দেখা করতে যাবে। মোট কথা এটা পজিটিভ, আমি সেগুলোই বলছি, এখানে কোনো নেগেটিভিটি পাচ্ছি না। এখানে তোমাদের দরকার হচ্ছে কমিউনিকেশন, কমিউনিকেশন তোমাদের দরকার ভীষণ ভাবে। 6টা কার্ড হয়ে গেছে। যদি সার্বিকভাবে বলি যে কে আসতে চায় তোমাদের জীবনে, তো দেখো যে আসতে চায় তোমাদের জীবনে তারা তোমাদের পুরনো কেউ, সে তোমার সঙ্গে ব্যালেন্স করতে চায় আগের থেকে বা আগের থেকে ভালো। গন্তব্য তোমাদের এক, এখানে কোনো ডিস্টেন্ট কানেকশনের সঙ্গে ডিল করছো। যা কিছু ইনভেস্ট করেছো তোমরা দুজনে মিলে কোনটাই বৃথা যাবে না, সেখান থেকে খুব ভালো কিছু ফল পেতে চলেছো। তোমরা একে অপরের মনে কথা বুঝতে পারো, তোমরা একে অপরকে হৃদয়কে ছুঁতে পারো। তোমার পার্টনার তোমাকে একটা সুন্দর ব্লেসিং নাইট হিসেবে দেখে নিজেদের জীবনে। কোথাও তুমি তার একটা কমফর্ট জোন, সে যেখানেই যাক না কেন ফিরবে সে তোমার কাছেই, ঠিক আছে। এখানে কেউ আছো হাইলি স্পিরিচুয়াল, যারা বেশ কিছু পজিটিভ কাজকর্ম পজিটিভিটির সঙ্গে খুব তাড়াতাড়ি যুক্ত হতে পারে, অনেক মানুষকে হেল্প করে, মোট কথা খুব ভালো কাজের সঙ্গে যুক্ত। তোমার পার্টনার তোমার সঙ্গে স্টেবিলিটি চায়, তাই জন্য সে চায় সম্পর্কটাকে ঠিক করতে গেলে যেটা প্রয়োজন সেটা হচ্ছে একে অপরকে বোঝা, জানা, চেনা, এবং শুধু তাই না, একে অপরের সঙ্গে যুক্ত থাকা, কথাবার্তা বলে হোক কিছু হোক। তো সেখান থেকে দেখো তোমার পার্টনারও আজকে এটাই ভাবছে, যে তোমার জীবনে আসতে চায় সে কিন্তু অলরেডি এসে বসে আছে, ঠিক আছে। এরকম নয় যে নতুন কেউ, একদমই নয়। কারণ এটা তো আমাদের ডিস্টেন্ট কানেকশনের সঙ্গে ডিল করছে। অনেকেই যারা দেখছো আজকে তারা কোনো ফেটেড কানেকশনে আছে। চলো দেখে নিই ব্লেসিং হিসেবে কি আসছে। এখানে মা তোমাদের এটাই বলতে চাইছে যে তোমরা যে দেবদেবীকে যাকেই বিশ্বাস করো না কেন, সেই বিশ্বাসের উপর কখনোই আস্থা হারাবে না। এখানে তোমাদের বাধা বিপত্তি থাকলেও মা তোমাদের ঠিক সেখান থেকে বের করে নিয়ে যাবে। বিশ্বাস রাখো, সেই জন্যই বলছি বিশ্বাস রাখো। হতে পারে জীবনে অনেক সময় অনেক কিছু খারাপ সময় আসে, বেশ কিছু সময় বেশি বেশি খারাপ হয়, কিন্তু যেখানে একটা জায়গায় যখন নিজেকে আটকাবে, তো অতি অবশ্যই দেখবে সেখান থেকে তুমি ব্লেসিং পাচ্ছ। এখানে দেখো দুটো পদ্ম আছে, তো মা তোমাদের এটাও ইঙ্গিত করছে যে পদ্মের যেমন চারপাশে নেগেটিভিটি থাকে, হয়তো তোমার চারপাশেও আছে, কিন্তু সেগুলোর দিকে দেখো না, তুমি তোমার দিকে দেখো। কারণ যদি কার্ডটাকে ভালো করে দেখো, তাহলে দেখো এই মায়ের ছাওয়াটাই, মানে ছবিটাই জলের ওপর পড়েছে, মানে মা নিজেকে নিজেই যেন দেখছে। তার মানে আগে নিজের দিকে দেখো তোমরা। যদি কোনো নেগেটিভিটি থাকে সেটা নিজের থেকে রিলিজ করো, দেখবে যেমন এই পাকে পদ্ম ফুল হয়, ঠিক তোমাদেরও ভালো সময়টা ফিরবেই। হয়তো সময়টা খারাপ, যার জন্য নিজের জায়গা ছিল না আর আস্থাও ছিল না। চলো দেখে নেবো একটু চার্ম নিয়ে। নতুন একটা তোমাদের সম্পর্কের মধ্যে কিছু নিউ বিগিনিং হতে চলেছে, ঠিক আছে। আর সামনে পোর্টাল আছে এইটাই, আর সেটা কিছুটা দেরি আছে, তবে এখানে অন্য নতুন কোনো গেট খুলতে চলেছে। কারণ চন্দ্র খুব স্ট্রং আর প্রচুর ইমোশন, প্রচুর ভালোবাসা আছে এখানে। তো পার্টনার চায় তোমাদের সম্পর্কটা ফ্লারিশ করুক। আচ্ছা দেখো এখানে তোমাদের রিবার্থ হবে, হ্যাঁ, আবার নতুন করে শুরু হবে। আর যেটা নেগেটিভিটি আছে সেটা আবার শেষ হবে। টাওয়ার মোমেন্ট এসছে, মানে বুঝতে পারছো এখানে তোমরা একে অপরকে আদর্শ পার্টনার হিসেবে দেখো। প্রচুর প্যাশন আছে। কিছু ভালো খবর তোমাদের পেতে পারো। একটা হচ্ছে এইজ,
তোমরা একে অপরের প্রতি প্রচুর লয়াল, অনেস্ট, ঠিক আছে, সেটা ঠিক কথা, কিন্তু তার সাথে একটা জিনিস বলি, একটা এসছে গান। তো কেউ হয়তো এরকম কোনো পেশায় আছো যাকে এটা ক্যারি করতে হয়, বা হয়তো নিজেদের কোনো প্রোটেকশনের জন্য তার কাছে হয়তো আছে। আর এখানে ডেভিল এনার্জি এসছে। তো যে বললাম যে নেগেটিভিটি চারপাশে থাকবেই, এরকম নয় যে কোথাও নেগেটিভিটি নেই, সব জায়গাতেই নেগেটিভিটি আছে। নেগেটিভিটি থেকে তোমাদের বেরিয়ে আসার দায়িত্বটাও যেমন তোমাদের, আর নিজেদের সম্পর্কটাকে বাঁচিয়ে আনা সেটাও দায়িত্ব তোমাদের। তো তুই অবশ্যই নেগেটিভিটিকে রিলিজ করো, এই একটা নেগেটিভিটির জন্য এত কিছু ভাবার দরকার নেই। আর অ্যাঞ্জেল নাম্বার 11 একটু দেখে নিও, অ্যাঞ্জেল নাম্বার 11 দেখিয়ে নিও, তাতে করে তোমরা কিছু না কিছু গাইডেন্স পাবে। যদি অ্যাঞ্জেল নাম্বার 11 এ খুব সুন্দর একটা মানে আছে। তবে একটা কথা সবসময়তেই বলবো, যে অল্প কি নেগেটিভ আছে সেটার দিকে প্লিজ হাইলাইট করো না, হাইলাইট করো যে কি পজিটিভ আছে। পজিটিভিটিকে হাইলাইট করলে পজিটিভিটিকেই তোমরা আকর্ষিত করতে পারবে। আর নেগেটিভিটিকে যদি আকর্ষিত করে ফেলো, তাহলে নেগেটিভিটি নেগেটিভিটি নিয়েই আসবে। তার জন্যই এতবার করে বলা। আর যাকে বিশ্বাস করো তার শক্তি ক্লেম করো, তাকে ডাকো, দেখবে কিছু না কিছু সমস্যা সমাধানের পথ তোমরা আস্তে আস্তে পাচ্ছ। পজিটিভ থাকো, সেলফ কেয়ার করো। আর যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। সবাই ভালো থেকো, আজকে এই পর্যন্ত, নমস্কার।